হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পুঁই শাক, 150 গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ, সামান্য কালো জিরে, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের বেগুন, 2টি মাঝারি মাপের আলু, পরিমাণ মতো কুমড়ো, পটল ও কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সর্ষের তেল। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে পুঁই শাকগুলি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। অন্যদিকে চিংড়ি মাছগুলির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। অপরদিকে সবজিগুলি কেটে ধুয়ে রেখে দেব। আলু কুমড়োগুলি ডুমো ডুমো করে কেটে নেব ও বেগুন ও পটলগুলি একই রকমভাবে কেটে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলি জল চিপে নিয়ে দিয়ে দেব। হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলি দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পুঁই শাকগুলি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে যখন দেখব সবজিগুলি মজে গেছে, তখন একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এইভাবে আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে যখন দেখব সব সবজি সেদ্ধ হয়ে গেছে ও পুঁই শাকের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে এসেছে ও মাখো মাখো হয়ে এসেছে, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটির সাথে লুচি, পরোটা বা ভাত যাই খাবেন না কেন তাই অসাধারণ লাগবে। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে আমার ইউটিউব চ্যানেল মৌস কিচেনে।